পদ্মা নদীতে মাছ মাছ যখন বন্ধ থাকে সেখন গরুটা পালি করে আল্লাহ লাগতে পুষি পাইছি লালন পালন করি হয়তো কিছু আল্লাহ পাক বাঁচা বুঝতে রাখলি পারে ওর পায়ে নির্ভর করে চলা লাগবে মাছ মারা গরুতে লাভ হবে ওই ধরুন বন্ধ থাকে সেখন তো আমরা মাছ মারা বন্ধ সেখন তো আমার পালি পুলি যদি আমরা পালতে পারি তো আমার কিছু লাভ হবে যে আমরা সংসার টুসারি চলা টোলা আমরা মাছ মারতে লাগি ধরেন আমার সময়তে গরু বাঁচি থাকলে উন্নতি হবে বিল পায় বাছুর হবে দুধ খাওয়া যাবে উন্নতি হয় গরু এর আগে চাল পাইছিলাম এবার গরু পাচ্ছি এক বছর আগে গরু পাইছি আমার গরু হইলে 3 মাসের গভন মানে আর 7 মাস পরে বিয়ে হবে আশা করি দুধ দুধ বেচবো বেচা কিনা করি চলবো আমাদের আয় উন্নতি হবে। গরু পালি মনে করেন যে 5টা 10টা হয়ে যায় ইত্যাদি তাহলে এই বেশি আমি খাই দুধ বেশি গরু বেশি আমরা আইসি মশলা থেকে একটা গরু গরু পাবো আশা করছি এই গরুতে একটা দুটো যদি গরু হবে এটা আমরা প্রস্তুতি আপনার ব্যবস্থা পালন করবো অনেক উন্নত হবে। আজকে মোট 16 জন জেলেকে ইলিশ সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় 16 জন জেলেকে বকনা বাছুর বিতরণ করছি। এর পরবর্তী ধাপে আমরা আরো 16 জনকে বিতরণ করব। গত বছর আমরা 50 জন জেলেকে এই প্রকল্পের আওতায় বকনা বাছুর বিতরণ করেছি এবং যেহেতু জেলেরা ইলিশ ধরার সময় তাদেরকে ইলিশ ওই সময় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় না, সেটা যাতে তারা ওই ক্ষতিটা পুষায় নিতে পারে এই জন্য তাদেরকে এই বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হচ্ছে। গত বছর আমরা যেগুলো দিয়েছি সেগুলো আমরা খোঁজ খবর রেখেছি, অনেকে বাছুর হয়েছে, অনেকে হবে এই অবস্থা। অবশ্যই তারা হচ্ছে এই গরুর থেকে তারা বকনা বাছুর আমরা দিচ্ছি, এখান থেকে সেটা বংশবৃদ্ধি করবে এবং তারা হচ্ছে স্বাবলম্বী হবে। জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা আছে বিকল্প কর্মসূচির জেলেদের আমরা গরু বিতরণ করতেছি আজকে সেই উপলক্ষে কুমারখালী উপজেলায় প্রথম ফেজে আমরা 16টি গরু বিতরণ করেছি। আমরা জেলেদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে যে কোনো ধরনের ক্ষতিকর জাল আহ, আহ, থেকে তারা বিরত থাকবে এবং আমাদের যে নিষিদ্ধ সময়গুলোতে তারা অনুসরণ করবে। তো উপজেলা প্রশাসন এবং আমাদের মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিকল্প জীবিকায়নের ব্যবস্থা করে থাকি, বিশেষ করে জেলেদের জন্য যারা যে সময় নিষিদ্ধ যে সময় সে সময় যেন তারা মাছ ধরা থেকে বিরত থাকেন এই জন্য। তো আমরা চাই যে তারা মাছ ধরার পাশাপাশি এ ধরনের গরুগুলো নিয়ে তারা লালন পালন করুক এবং গবাদি পশু লালন পালনের মাধ্যমে মাছ ধরার পাশাপাশি বিকল্প একটি কর্মসংস্থানের জায়গা তৈরি করুক।